আজকে কবজি ডুবিয়ে বউয়ের হাতে হাঁসের মাংস রান্না খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে আসলাম হাঁসের আড়তে হাঁস নিতে, কারণ হঠাৎ করে ইচ্ছা হলো বউয়ের হাতে হাঁসের মাংস রান্না খাবো। কারণ আমার বউ অনেক সুন্দর করে হাঁসের মাংস রান্না করতে পারে, তাই আড়তের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় দুইটা হাঁস নিয়ে নিলাম। এই আড়তে আপনি হাজার হাজার হাঁস মুরগি সবকিছু পাবেন এবং সবগুলো কম দামে পাবেন। তো যাই হোক, আমি দুইটা হাঁস নেওয়ার পরে এগুলো ড্রেসিং করবো। আর আমার বউ এত পরিমাণ আলসা, এগুলো ড্রেসিং করে না নিয়ে গেলে আমাকে হয়তো ঘরে ঢুকতে দিবে না। তাই এক্সট্রা 100 টাকা দিয়ে আরো সুন্দর করে ড্রেসিং করে নিলাম এবং কি সুন্দর করে হাঁসগুলো পরিষ্কার করে নিলাম। অবশেষে আমার বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার বউ হাঁসগুলো দেখে বলতেছে, কি পরিষ্কার করছো? এটা তো কোনো পরিষ্কারই হয় না। আমিও মাথা গরম হয়ে গেল, কি বলো, 100 টাকা দিয়ে এত সুন্দর করে ড্রেসিং করলাম, তারপরে তুমি বলছো পরিষ্কার হয় না। যাই হোক, তারপরে সে কি করবে, আরো নিজের দক্ষতার সাথে সুন্দর করে পরিষ্কার করে নেবে, কারণ ও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পছন্দ করে। আমি যতই পরিষ্কার করে আনি না কেন, তারপরও তার হাতে পরিষ্কার করতে হবে, কারণ সে সুন্দর করে ধৈর্য সহকারে পরিষ্কার করে এবং পরিষ্কার করে রান্না বান্না করে। দেখতেই পাচ্ছেন, টানা 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে সে সুন্দর করে এক একটা করে হাঁসের পশম তুলে তুলে পরিষ্কার করতেছে। কারণ সে কখনো আমাকে অপরিষ্কার খাবার খাওয়ায় না এবং খুব যত্ন সহকারে পরিষ্কার করে খাবার খাওয়ায়। আমি বউকে বললাম, বউ হয়েছে তো, আর কত পরিষ্কার করবা? সে বলে, না এখনো পরিষ্কার হয় না, কারণ হাঁসের কালা কালা যে পশমগুলো আছে সেগুলো এখনো শরীরে মিশে আছে। তারপর সে কি করলো, হাঁসগুলোকে নিয়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে সুন্দর করে আবার পরিষ্কার করতে লাগলো। আর এত পরিমাণ পরিষ্কার করতে লাগলো, হাঁসের যে সাদা চামড়া, এগুলো ভিতরে যে মাংস সেটা সহ দেখা যাচ্ছে। যাই হোক, পানিতে ওয়াশ করার পরে সুন্দর করে সে এখন পরিষ্কার করে নিল এবং পরিষ্কার করার পরে এখন সে কি করবে আমি সঠিকটা জানি না, কারণ এত পরিমাণ পরিষ্কার আমি কখনো দেখি নাই। তো অবশেষে সে পরিষ্কার করে ফেললো। পরিষ্কার করার পরে সে সুন্দর করে 2টা হাঁস রেখে দিল। দেখতেই পাচ্ছেন হাঁসগুলো এত সুন্দর করে পরিষ্কার হয়েছে। এখন সে এটাকে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিবে, কারণ হলুদ মরিচ দিয়ে মাখে এটাকে আগুনে তাপ দিলে সুন্দর করে খেতে ভালো লাগে এবং কি হাঁস যে কালো কালো পশমগুলো আছে সেগুলো পুড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সে সুন্দর করে এখন গ্যাসের চুলার উপরে এটাকে দিয়ে তাপ দিচ্ছে, কারণ তাপ দেওয়ার পরে যে কালো কালো যে পশমগুলো আছে সেগুলো উঠে যাবে, আর উঠে গেলে খেতে আরো বেশি ভালো লাগবে। আমি ওকে বললাম, এত কেন পরিষ্কার করতে হবে? সে বলে, না তুমি যেহেতু খাবা সেহেতু আমি তোমাকে সুন্দর করে পরিষ্কার করে খাওয়াবো। আর বরাবর মতো সে সবসময় আমাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছেন 2টা পাতি হাঁস এত সুন্দর করে পরিষ্কার করেছে, মানে খেতেই ভালো লাগবে। তো আগুনে হিট দেওয়ার পরে এখন এটাকে কাটবে, কাটার পরে সুন্দর করে এটাকে রান্না হবে আর আমি মজা করে খাবো। আর ওর হাতের সব ধরনের রান্নায় খুব মজা হয়। দেখতেই পাচ্ছেন 2টা বিচি দেখা যাচ্ছে হাঁসে, তার মানে এটা বেড়া হাঁস। বিচিগুলো দেখে বউ খুব হাসতেছে, আমিও খুব হাসতেছি। ওকে বললাম, বউ এটা ফেলে দেবে, এটা হাঁসের একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। আমার কথা শুনে সে হাসতে লাগলো। আর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসগুলো এত সুন্দর আর এত সুস্বাদু, এটা খেতে অনেক ভালো লাগবে। হাঁস সবাই কিনতে পারে না, আর আমি বাজারে গেলে সব থেকে ভালো এবং সব থেকে সুন্দর হাঁসটা কিনি। আপনি যখন হাঁসটা সুন্দর করে ড্রেসিং করবেন এবং কি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে এটাকে একটু তাপ দিবেন আগুনে, তখন এটাকে খেতে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন হাঁসের যে কালো কালো পশমগুলো ছিল, এই পশম একটাও নয়, সবগুলো পশমই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আর গাইস, হাঁসের যে মাংসটা, এই মাংসটা এতটা ভালো ছিল এবং এতটা ফ্রেশ ছিল, আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, কারণ এতটা লাল দেখা যাচ্ছে মাংসটা, আর এটা খেতে এতটা মজা লেগেছে আর রান্নাটা এত সুস্বাদু হয়েছে যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন। যাই হোক, এখানে 2টা হাঁসে কিন্তু ভালোই মাংস হয়েছে। আমি ভাবছিলাম যে হাঁসের মাংস হয়তো বা কম হয়, কিন্তু এই 2টা হাঁস কিনে আমি জিতেছি, কারণ এই 2টা হাঁসের মাংস এত পরিমাণ হয়েছিল, প্রায় 1 কেজির উপরে মাংস হয়েছিল। তো আমার বউটা খুব যত্ন সহকারে হাঁসের মাংসটি কাটতেছে এবং কি হাঁসের যে হাত পা গুলো আছে সেগুলো নিয়ে সে খুব মিষ্টি মিষ্টি দুষ্টুমি করতেছে। আমি বলছি, এগুলো সব ফেলে দাও, শুধু মাংসটা রাখো। দেখেন সে 2টা সঙ্গীন নিয়ে, 2টা যে ভবিষ্যৎ হাঁসের, এইগুলো নিয়ে সে মজা করতেছে। আমি বললাম যে এগুলো ফেলে দাও, এগুলো ফেলে দাও। সে বলে, না এটাকে বলে ঘিলা কলিজা। তো যাই হোক, অবশেষে হাঁসের মাংস কাটার পরে এখন এটাকে আবার ওয়াশ করা হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে ওয়াশ করা হচ্ছে। ওয়াশের পরে এটা রান্না হবে। আমার তো আর সইতেছে না, আমি বলতেছি, বউ হইছে হইছে, আর কত পরিষ্কার করবা, এখন তো রান্না করো, আমার তো পেটের ভিতরে ইঁদু দৌড়ি করতেছে ক্ষুধায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বউ আমার যত্ন সহকারে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে এটা রান্না হবে। আর হাঁসগুলোকে যতটা ছোট ভেবেছিলাম, আসলে কাটার পরে ততটা ছোট মনে হয় নাই, কারণ প্রায় 1 কেজির উপরে মাংস হয়েছে। তো যাই হোক, হাঁসের মাংস পরিষ্কার করার পরে এখন এটাকে রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন যা যা করা লাগে সবকিছু করবে। আর দেখতেই পাচ্ছেন আমার বউ এখন তেল ঢালতেছে, তার মানে হচ্ছে এখন রান্না শুরু হয়ে গেছে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর সবাই কিন্তু খাবার দাওয়া চলে, সবাই চলে আসুন হাঁসের মাংস খেতে। তো তেল দেওয়ার পরে এখন এটা কুচি কুচি কাটা যে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল, রসুন ছিল, সেটা দিয়ে দেওয়া হলো এবং কি পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া হলো। মশলা দেওয়ার পরে এখন এই পেঁয়াজটাকে বাগার দেওয়া হবে এবং একটু হালকা হালকা পুরোপুরি হবে। তো তারপরে লবণ দেওয়া হয়েছে। লবণ দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিচ্ছে। লাড়াচাড়া দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আদা রসুন বাটা দেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে কষানো হবে, কারণ আদা রসুন বাটা যদি ভালো করে আপনারা না কষান তাহলে কিন্তু মাংস খেতে ভালো লাগবে না। তো মোটামুটি ভাবে একটা লাল লাল ভাব চলে আসছে পেঁয়াজটা। এরপরে এখন মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আপনারা হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেবেন।
হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু পর্যাপ্ত পানি দিবেন, যাতে আদা মরিচ এই যে বাটাটা আছে এটা যেন পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন একটা কষানো কষানো ভাব চলে আসছে, এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসতেছে বলার বাইরে। তো অবশেষে হাঁসের মাংসটা সেই কষানো যে মশলাটা ছিল সেটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে মাংসটা কষানো হবে এবং কি আমি মন ভরে খাবো। থ্যাংক ইউ সো মাচ বউ, এত সুন্দর করে একটা হাঁসের মাংস রান্না করে খাওয়ানোর জন্য। আর আমি যখনই কিছু খেতে চাই সে খুব যত্ন সহকারে আমাকে হাঁসের মাংস বা গরুর মাংস বলেন, যে কোনো মাংস সে খুব যত্ন সহকারে আমাকে খাওয়ায়, কখনো সে না করে আমাকে না বলে না। তো আমি যখন যেটা খেতে ইচ্ছা হয় বাজার থেকে কিনে আনি এবং আমার বউকে দেয়, সে সুন্দর করে রান্না করে দেয়। সে কখনো অনীহা করে এবং সে কখনো অধৈর্য হয় না। তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস পাশাপাশি এখন সে কি করতেছে, মাছের ভুনাও করবে। বা বাবা, এত কিছু রান্না কিভাবে খাবো। দেখতেই পাচ্ছি ইয়ামি একটা কালার চলে আসছে আর এত সুন্দর একটা গন্ধ। তো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।